সপ্তাহের প্রথম দিন সোমবার রাতের দিক থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত দারুণ বৃষ্টিপাত হয়েছে জলপাইগুড়ি শহরে। এত বৃষ্টির ফলে এই শহরের অনেক ওয়ার্ড জলমগ্ন হয়েছে। এর কারণে যথেষ্ট ব্যাহত হয় জনজীবন। এদিকে সকালে স্কুল থাকায় অনেক ছাত্রছাত্রী স্কুলে পৌঁছতে যথেষ্ট সমস্যা হয় বৃষ্টির মধ্যে। আবার জলমগ্নতার কারণে বাড়ি থেকে স্কুল যাওয়ার ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের থেকে শুরু করে শিক্ষা কর্মীদেরও দারুণ সমস্যা হয়েছে, কেননা স্কুলে তো সবাইকে আসতেই হবে, কিন্তু বৃষ্টি তো বাদ সেধেছিল এদিন ভোরের দিকে। তবে আবহাওয়া দপ্তর বেশ কয়েকদিন ধরে জানিয়ে আসছিল উত্তরবঙ্গে জোরালো বৃষ্টির কথা। এদিকে এই জুন মাসে সমগ্র দক্ষিণবঙ্গে বৃষ্টির বিষয়ে 24% ঘাটতি থাকলো। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে সেভাবে বৃষ্টির ঘাটতির কথা জানায়নি হাওয়া অফিস। তবে সমগ্র উত্তরবঙ্গ জুড়েই ভারী বৃষ্টি চলছে গত দিন থেকে। বুধবার সকালের পর থেকে বৃষ্টি আস্তে আস্তে কমবে, আর 1 জুলাই থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে সপ্তাহের শেষে কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে উত্তরবঙ্গে জল বাড়ছে সবকটি পাহাড়ি নদীতে। তবে তিস্তা ও তোরসা নদী যেন দারুণ ফুঁসছে। আসলে আবহাওয়া দপ্তরের ফোরকাস্ট হুবহু মিলে গেল। বলেছিল সোমবার ও মঙ্গলবার দারুণ বৃষ্টি হবে। তবে একটানা বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ি শহর। জলপাইগুড়ি পৌর এলাকার 25টি ওয়ার্ডের প্রায় সবকটি ওয়ার্ডের ভেতরই কম বেশি করে জল জমেছে। তবে সবচেয়ে বেশি জল দেখা যাচ্ছে শহরের অরবিন্দনগর, বোসপাড়া, মামনপাড়া, নিউটাউনপাড়া, মহামায়াপাড়া, কংগ্রেসপাড়া, ঘোষপাড়া, অশোকনগর, বউবাজার, দেশবন্ধুনগর সহ একাধিক এলাকা। এদিন খুব সকালের দিকে শহরের স্টেশন ফিডার রোড, কদমতলা রোড, ডিবিসি রোড, সমাজপাড়া, হাসপাতাল পাড়া, জয় লেন, শেষবাতি, হরিজন বস্তি, নতুন পাড়া, আনন্দপাড়াতেও যথেষ্ট জল ছিল। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছিল জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় 200 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হবে। সেই সংবাদ যেন অনেকখানি মিলেছে। তবে এত বৃষ্টির ফলে জল শহরের জনজীবন যেন বিপর্যস্ত হয়ে পড়েছে। জলপাইগুড়ি শহরের ভেতর দিয়ে বয়ে চলা করলা নদীর জলও যথেষ্ট বেড়েছে, আর সেজন্য পরেশ মিত্র কলোনির মতো নিচু এলাকাগুলিতে জল থই থই করছে। তবে এদিন বেলা 12টার পর থেকে বৃষ্টি না থাকায় শহরের বিভিন্ন এলাকা থেকে আস্তে আস্তে জল নামতে শুরু করেছে। পান্নাপাড়া রোডের পাশের দুটো বড় নর্দমা দিয়ে দ্রুত গতিতে জল বেরিয়ে গিয়ে সোজা পার্কের মোড় সংলগ্ন গদাধর ক্যানেলে পড়ে সেখান থেকে সোজা গদাধর নদী দিয়ে অন্যত্র চলে যাচ্ছে। অনেকে বলছেন জলবদ্ধতার এমন অভিশাপ থেকে আজও মুক্তি ঘটেনি জলপাইগুড়ি শহরের বাসিন্দাদের। সুতরাং প্রত্যেক বছরই বর্ষার সময় চরম দুর্ভোগে পড়তে হয় এই জল শহরের মানুষদের। অভিযোগ আছে নিকাশি নালার বিষয়েও। আসলে বর্ষা এলে জলপাইগুড়ি শহরকে মনে হয় যেন একটি বেসিন। কবে এই অপমান ঘুচবে সেটা যেন শহরের মানুষজন জানেন না। এই বর্ষায় কোন কোন এলাকার বাসিন্দাদের ঘরের ভেতরেও জল ঢুকে পড়েছে বলে জানা গেছে। তবে জলপাইগুড়ি শহরের আকাশে মেঘ রয়েছে, ফলে রোদের দেখা মেলেনি। আবার উত্তরবঙ্গের সমগ্র আকাশ জুড়ে বৃষ্টির মেঘ রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্তমানে রাজস্থান থেকে বিহার পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা, যা কিনা হরিয়ানা ও উত্তরপ্রদেশের ওপর দিয়ে গিয়েছে। এছাড়া উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা উত্তরবঙ্গের ওপরে অবস্থান করায় এমন ভারী বৃষ্টির বিষয়টি লক্ষিত হচ্ছে।